সম্মানিত শ্রোতা ও সম্মানিত ফাউন্ডারগণ, আজকে আমি কলিন স্যার ও কম্পোর্ট ম্যামের দেয়া কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। অনপ্রেসিভ নিয়ে বিস্তারিত আপডেট ইনফরমেশন এবং টেকনিক্যাল পার্ট সম্পর্কে সহযোগিতা পেতে আমার সাথে থাকুন। প্রথমে কম্পোর্ট ম্যাম লাইভে এসেছিলেন, সবাইকে বললেন আবারও স্বাগতম। আজকের লাইভ সেশনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা যেমন প্লায়ার থেকে দেখছেন কলিন্স এবং ভিনসেন্ট আসার পথে আজ গির্জায় তাদের বিশাল বারবিকিউয়ের আয়োজন ছিল এবং তারা সেখানে সাহায্য করছিল, তাই তাদের কিছুটা দেরি হবে, কিন্তু তারা পরে আমাদের সাথে যোগ দেবে, তাই আমরা এগিয়ে যাব। আমি চাই আপনারা চেতে লিখুন এই টপিক দেখে আপনার মাথায় কি এসেছে। আপনি যদি লাইভ দেখেন বা রিপ্লে দেখেন, আজকের বার্তা শুধু ব্যবসায় বিষয় নয়, এটি হৃদয়ের বিষয়, এটি ভিশনের বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি রেজিলিয়েন্সের বিষয়। যে রেজিলিয়েন্স আপনাকে থামতে দেয় না, এমনকি যখন পৃথিবী আপনাকে থামার সব কারণ দিয়ে দেয়। আপনি যদি নতুন হয়ে থাকেন, বিশেষভাবে স্বাগতম। আর যদি আপনি প্রতিদিন আসেন, আমরা একসাথে আছি। আমি একা এখানে থাকতে পারবো না, আমার দুই ভাই ছাড়াও আমি এখানে বসে আছি, কারণ আপনারা আছেন, আমরা পরিবার। অর্থাৎ এখানে কম্পোর্টমেন্ট বোঝাতে চেয়েছেন লাইভে তিনি আসছেন একা একা, মানে যদি আমরা না দেখি লাইভটা, তাহলে একা একা উনি লাইভ তো করতে পারবেন না। সেই জন্য যারা দেখতেছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। আর যারা কলিন্স স্যার এবং ভিনসেন্ট স্যার, ওনাদের আসার কথা, ওনারা আসবেন এই কথা বলেছেন তিনি। আজ আমরা যে মানুষটির কথা বলবো তিনি মিস্টার এস মুফার। তিনি অধিকাংশ মানুষের চেয়ে বেশি সংগ্রাম করেছেন। তিনি আইনি লড়াই করেছেন, ব্যক্তিগত আক্রমণ, ব্যবসায়িক বিশ্বাসঘাতকতা, বিলম্ব এবং হতাশার মুখোমুখি হয়েছেন। তবুও তিনি দাঁড়িয়ে আছেন, খ্যাতি বা অর্থের জন্য নয়, বরং আপনার এবং আমার জন্য। ভাঙা ব্যবস্থা, হতাশ স্বপ্নদ্রষ্টা এবং পুনরুদ্ধার প্রয়োজন এমন পরিবারের জন্য তিনি কাজ করে চলেছেন। আজ 24 ঘন্টা কাজ করছেন। তিনি শুধু একটি হতাশ জীবনকে পুনরুদ্ধার করতে চান। তিনি আপনার ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে চান, আপনার কমিউনিটিকে পরিবর্তন আনতে চান। এসের রেজিলিয়েন্স অতুলনীয়, কারণ তার থামার সব কারণ ছিল, কিন্তু তিনি থামেননি। পৃথিবী বলতে পারত, আমরা বুঝতে পেরেছি তোমার যথেষ্ট চেষ্টা, কিন্তু এস পারলেন না। আমরা এখানে এসের প্রশংসা করতে আসিনি, আমরা এখানে শিখতে আসছি। এস শুধু একটি ব্যবসা করতে চান না, তিনি একটি মুভমেন্ট গড়তে চান যা জীবনকে প্রভাবিত করে। তিনি বিশ্বাস করেন যে মান সবাইকের জন্য প্রবেশযোগ্য হওয়া উচিত। তিনি বিশ্বাস করেন যে মান সবাইয়ের জন্য প্রবেশযোগ্য হওয়া উচিত। তিনি বলেন সেরা দৃশ্যগুলো এখনো বাকি। তিনি প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তিনি এখনো স্বপ্ন দেখেন। আপনি যদি আমাকে শুনতে পাচ্ছেন, চেতে জানান। এসের উদ্দেশ্যে লাভ নয়, উদ্দেশ্য হচ্ছে তার মডেল প্রতিযোগিতার উপর ভিত্তি করে নয়, এটি সমাধানের উপর ভিত্তি করে। এটি স্বয়ংক্রিয়তার এবং সরলতা নিয়ে আসে। এস মানুষের মর্যাদা পুনরুদ্ধার করতে চান। যখন আপনি মানুষকে মান দেন, আপনি তাদের মর্যাদা দেন। এই ব্যবসাটি মানুষের মধ্যে ভীষণ পুনরুদ্ধার করছে। এস শেখায় যে টেকসইতা ব্র্যান্ডিং বা দ্রুত লাভ থেকে আসে না। এটি এমন সিস্টেম গড়ে যা মানুষকে প্রথমে রাখে। এটি অন্তর্ভুক্তি, সহযোগিতা এবং সরলতা নিয়ে আসে। এটি এমন কিছু তৈরি করে যা সম্পূর্ণ, যাতে মানুষ বেঁচে থাকার জন্য একাধিক টুল ব্যবহার না করে। এস বলেন সেরা দৃশ্যগুলো এখনো আসছে। এটি একটি শিফট এবং আপনি এর অংশ। আগুন জ্বালিয়ে রাখুন, কারণ সেরা দৃশ্যগুলো এখনো আসতে বাকি। স্বাগতম ভাই। আচ্ছা, এখানে কলিন্স মান্না স্যার আসছে, তারপরে কলিন্স মান্না স্যারকে স্বাগতম জানালো কম্ফোর্ট ম্যাম। এস মানবতাকে উত্থাপন করতে চান। আমাদের ধৈর্য ধরতে হবে, প্রার্থনা করতে হবে, আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। এস বিশ্বকে পরিবর্তন করতে চান।
এবার কলিন্স মান্না স্যার বললেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সিস্টার কমফোর্টকে, যিনি আজ এই সেশনটি পরিচালনা করেছেন। আশা করি সবাই এই গুরুত্বপূর্ণ বার্তা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, মিস্টার এস মুপারে যা তৈরি করছেন তা শুধু একটি ব্যবসা নয়, এটি একটি আন্দোলন। আমরা সবাই এই আন্দোলনের অংশ হতে পেরে গর্বিত। সিস্টার কমফোর্ট বললেন, আমরা সত্যি আশায় এই যাত্রায় একসাথে রয়েছি। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি। ভাই ভিনসেন্ট এবং কলিন্স আজ আমাদের সাথে থাকতে পারেননি, কিন্তু তারা আমাদের সাথে আত্মায় আছেন। ভাই বললেন এবং কলিন্স বললেন, ঠিক যেমন এস বলেছেন, সবচেয়ে ভালো দিন এখনো আসতে বাকি। তাই আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব, কারণ আমরা জানি তিনি যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেই ছাড়েন। কমফোর্টম্যান বলেন, আসুন আমরা সবাই এই বার্তাটি শেয়ার করি। আপনার আশেপাশের যারা হতাশ, যারা সংগ্রাম করছেন, তাদের জানান যে পরিবর্তন আসছে। এসের এই মডেল শুধু আর্থিক স্বাধীনতা দেবে না, এটি মানুষের মর্যাদা ফিরিয়ে দেবে। কলিন্স স্যার বললেন, আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আগামী সেশনে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আমরা শীঘ্রই আবার দেখা করব। বিস্তারিত জানার জন্য OES চেক করতে ভুলবেন না। ভালোবাসা রইল।